হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব হচ্ছে একটা নিরেট গোলক আর হচ্ছে একটা ফাঁপা গোলকের জড়তার ভ্রামক দেখব। বইয়ে আছে নিরেট গোলক আছে, হয়তো ফাঁপা গোলক আছে কিংবা আমি শিওর জানি না, ফাঁপা গোলক থাকতে পারে কিংবা কোনো বইয়ে থাকলেও থাকতে পারে। তো আমরা আজকে একটু সহজ ওয়েতে দেখবো এবং সেই জিনিসটা ফর্মুলা আকারে মনে রাখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে ফাঁপা গোলক দিয়ে আমরা শুরু করি। ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কিভাবে করে আমাদের যেটা আসবে ফর্মুলা সেটা আসে সেটা দেখার চেষ্টা করি। দেখো যে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের একটা ফাঁপা গোলক চিন্তা করা যাক। হ্যাঁ, এটা একটা গোলক, এই গোলকের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হচ্ছে আর, ক্লিয়ার? তো এর সেন্টারটা হচ্ছে এখানে। হ্যাঁ, তো আমরা এই গোলকের, দেখো গোলকের যে সমগ্র পৃষ্ঠ ফাঁপা, যেহেতু ভিতরে কিন্তু কোনো ভর নাই। হ্যাঁ, পুরো ভরটা কোথায় বলো? তার সমগ্র ভর কিন্তু তার এই পৃষ্ঠে। হ্যাঁ, ভিতরে টোটালি কোনো ভর নাই, টোটালি তার যে ভরগুলো সেই ভরটা হচ্ছে কত বলো? 0। বুঝা গেছে? তো আমরা তার পৃষ্ঠে খুব ছোট একটা অংশ চিন্তা করতেছি, পৃষ্ঠে ছোট একটা অংশ। তো এখন আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব কি দিয়ে? দেখো, গোলকের সেন্টার দিয়ে যায় এমন কোন একটা অক্ষের সাপেক্ষে, মানে এই যে সেন্টার, এই সেন্টার দিয়ে যাচ্ছে আর গোলকটা হচ্ছে এইভাবে করে ঘুরতেছে আর কি। ঠিক আছে? তাহলে এই যে ছোট পোরশনটা, এই ছোট পোরশনটাও তো সাথে সাথে ঘুরতেছে, ক্লিয়ার? তাহলে আমাদের এই ছোট পোরশনটাকে দেখো, আমরা যদি এই যে তার যে সেন্টারটা, এই সেন্টারটাকে যদি মূল বিন্দু চিন্তা করি, হ্যাঁ, তাহলে এই ছোট পোরশনটার একটা অবস্থান আছে না? হ্যাঁ, সেটা কিন্তু 3 ডাইমেনশনাল অবস্থান। 3 ডাইমেনশনাল বলতে ত্রিমাত্রিক অবস্থান বোঝাচ্ছে। দেখো এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি বলো? এই দূরত্বটা হচ্ছে r। তো 3 ডাইমেনশনাল কোন একটা জায়গার অবস্থান একটা বিন্দুর সাপেক্ষে বোঝানোর জন্য তোমার কিন্তু 3টা মাত্রার প্রয়োজন হয়, মানে একটা x, একটা y, একটা হচ্ছে কি বলো? z। তাহলে এই ছোট জায়গাটার অবস্থানকে আমরা x y z দিয়ে ডিনোট করতেছি, মানে x y z দিয়ে প্রকাশ করতেছি। তোমরা অবশ্যই অবস্থান ভেক্টর জানো, আর এই পয়েন্টটাকে আমরা 0 0 0 বলে বলতেছি আর কি, মানে মূল বিন্দু যেটাকে বলে, অরিজিন আর কি যেটা। তো তোমরাই দেখো যে এটা কিন্তু তোমরা জানো যে r অবস্থান ভেক্টর, যেটা r ইকুয়াল টু হচ্ছে কি বলো? xi প্লাস yj প্লাস zk। কিন্তু এইভাবে চিন্তা করলে এই বিন্দু আর এই বিন্দু যদি হয় দুটো বিন্দু, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী যে ভেক্টরটা সেটাই তো আসলে এই ফাঁপা গোলকের ব্যাসার্ধ, রাইট? তাহলে r ইকুয়াল টু কি আসতেছে দেখো, x মাইনাস 0 ইনটু i, y মাইনাস 0 ইনটু j প্লাস z মাইনাস 0 ইনটু কত বলো? k। বুঝা গেছে? তাহলে r ইকুয়াল টু এটা পাইতেছি। তাহলে আমাদের r এর যে মান, ভেক্টর r এর যে মান, সেই মানটা কত আসবে বলো তো? রুট ওভার, এটা তো তোমরা ভেক্টর চ্যাপ্টারে দেখে আসছো, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বুঝাতে পারছি? তো এখন এখানে এই গোলকের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কি যে গোলকের তুমি যে কোনো অক্ষ বরাবর, কেন্দ্র দিয়ে যে কোনো অক্ষ বরাবরই নাও না কেন, x অক্ষ বরাবর নাও, y অক্ষ বরাবর নাও, z অক্ষ বরাবর নাও, সব ক্ষেত্রে জড়তার ভ্রামক কিন্তু কি আসবে বলো? সেমই আসবে। কেন? কারণ তুমি গোলকের মনে করো পেছন থেকে দেখতেছো, গোলকের এই সাইড থেকে দেখতেছো, নিচে থেকে দেখতেছো, উপর থেকে দেখতেছো, সব ভাবেই কিন্তু গোলক কি দেখবে? দেখো গোলই দেখবো, মানে জিনিসটা হচ্ছে কি সিমেট্রিক্যাল। হ্যাঁ, তো এখন জিনিসটা দেখো যে আমরা যদি এইভাবে করে একটা অক্ষ চিন্তা করতাম, সেই ক্ষেত্রে গোলকটা যদি এইভাবে ঘুরতো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক যা আসতো ওই ক্ষেত্রে তাই আসতো। বুঝতে পারছি? তো এখন ধরো x অক্ষের সাপেক্ষে এই পয়েন্টটার যে জড়তার ভ্রামক সেটাকে আমরা বলতেছি, এটা যেহেতু খুব ছোট একটা এরিয়া, তাহলে এর যে ভরটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলো? dm। এর ভরটা হচ্ছে কত বলো? ভরটা হচ্ছে dm। বুঝা গেছে? তাহলে এই dm ভরের জন্য তার যে জড়তার ভ্রামক যেটা হবে x অক্ষের সাপেক্ষে, তাকে যদি আমি dix চিন্তা করি, তাহলে সেই dix ইকুয়াল টু কি হবে বলো তো? আচ্ছা, এখানে একটা জিনিস যে x অক্ষ থেকে 3 ডাইমেনশনাল একটা পয়েন্টের ডিসটেন্স, সেটা হচ্ছে কি বলো? আমরা একটু এখানে একটু লিখে নেই, dm ইনটু, অনেকেই বলতে পারে এটা r স্কয়ার হবে, মানে dm ইনটু r স্কয়ার হবে, কিন্তু ভাই dm ইনটু r স্কয়ার হবে না। হ্যাঁ, কেন হবে না সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের আসলে x অক্ষ থেকে দূরত্ব বলতে কি দূরত্ব বোঝায় বলো? লম্ব দূরত্ব বোঝায়। তো এই যে দূরত্বটা না, হ্যাঁ, আমরা একটু 3 ডাইমেনশনালি বোঝার চেষ্টা করি। ধরো এই যে এটা হচ্ছে তোমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। বুঝা গেছে?
তো এইখানে কোথাও একটা জায়গায় তোমার একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টে তুমি কিভাবে পৌঁছাবা দেখো, ফার্স্টে এইখানে যাবা, তারপর হচ্ছে তুমি এইখানে যাবা, তারপর হচ্ছে কি বলো, তারপর হচ্ছে তুমি এখানে উঠবা। আমি যদি একটু বোঝার চেষ্টা করি ঠিকঠাক, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে x, এখান থেকে এটুকু হচ্ছে y, আর এখান থেকে এটুকু হচ্ছে কি বলো, এখান থেকে এটুকু হচ্ছে z। বুঝা গেছে? তো দেখো খেয়াল করে যে তোমার যে x অক্ষ থেকে দূরত্ব বলতে এই অক্ষটাকে যদি আমরা একটু পেছন দিকে বাড়াই দেই, হ্যাঁ, তাহলে জিনিসটা খুব সুন্দর মতো বোঝা যাবে যে এখানেও কিন্তু সেম একই রকম আর কি। হ্যাঁ, এখান থেকে এই যে ডিসটেন্সটা আর কি, মানে জিনিসটা কিন্তু একটু ভার্টিক্যালি থাকবে। হ্যাঁ, তুমি দেখো ফার্স্টে y গেলা, তারপর z উঠলা, তাহলে x অক্ষ থেকে দূরত্বটা তোমার কি হচ্ছে, √y² প্লাস কি হচ্ছে বলো, z² হচ্ছে। হ্যাঁ, মানে আমরা যদি একটু এইখানে ঠিক মতো বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো আর কি, যে এইখানে তুমি যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার কি আসতেছে, দেখো একটা ত্রিভুজ গঠন করতেছে, x অক্ষ থেকে তার যে দূরত্বটা, সেই দূরত্বটা বলতে আসলে এই দূরত্বটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি বলো y, আর এটা হচ্ছে কি বলো z। তাহলে এই দূরত্বটা ইকুয়াল টু কত আসতেছে দেখো, √y² প্লাস z² আসতেছে। তাহলে x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কি বলো, √y² প্লাস z²। z অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কত বলো, xyz বিন্দুর দূরত্ব কত, √y² প্লাস x², মানে জেডটা জাস্ট থাকবে না আর কি। হ্যাঁ, একই ভাবে তোমার কাছে জিজ্ঞেস করা হয়তো y অক্ষ থেকে xyz বিন্দুর দূরত্ব কত, সেটা কত হইতো বলো, √x² প্লাস z²। বুঝতে পারছি? তাহলে এখন যেহেতু তুমি ix বলতে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বোঝাচ্ছ, তাহলে এখানে r² হবে না, কি হবে বলো, এখানে হবে হচ্ছে √over কি হবে বলো, √y² প্লাস z² এর হোল স্কয়ার। বুঝা গেছে? সিম্পল একেবারে। হ্যাঁ, তোমার আচ্ছা এখনো যদি না বুঝো, লাস্টে আমরা একটু ফিল দিয়ে বুঝবো জিনিসটা আর কি। হ্যাঁ, একটু খেয়াল রাখো যে আমরা লাস্টে x অক্ষ থেকে দূরত্ব কেন √y² প্লাস z² হইলো, এই জিনিসটা আমরা একটু ফিলিংস এর সাথে বোঝার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো দেখো এখন z অক্ষের সাপেক্ষে y অক্ষের সাপেক্ষে ওই ছোট অংশের জড়তার ভ্রামক যদি dy হইতো, তাহলে সেই dy ইকুয়াল টু কি আসতো দেখো, dm ইনটু, হ্যাঁ, dm ইনটু কত আসতো বলো, y অক্ষ থেকে ওই xyz যে বিন্দুটা সেটার যে দূরত্ব সেটা, তাহলে y অক্ষ থেকে xyz এর একটা বিন্দুর দূরত্ব কত, √z² প্লাস x²। বুঝছো? তাহলে কি হবে, √z² প্লাস x², এটা হোল স্কয়ার। আচ্ছা, আমরা বারবার এই স্কয়ার আর রুট দিয়ে টানাটানি না করে এখানে আমরা সুন্দর মতো যেটা লিখতে পারি, স্কয়ার রুট চলে যায়। হ্যাঁ, স্কয়ার রুটে থাকে না কিছুই, তাহলে এখানে কি হবে বলো, উপরে হবে হচ্ছে y² প্লাস z², আর এখানে কি হবে দেখো, এখানে স্কয়ার রুট চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে, তাহলে y অক্ষ থেকে দূরত্ব যেহেতু, তাহলে z² প্লাস কি আসতেছে বলো, x² আসতেছে। বুঝা গেছে? তারপর হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখো কি হবে, dm ইনটু z অক্ষ থেকে ওই xyz যে বিন্দুটা, ওই বিন্দুর যে দূরত্ব সেটা, তাহলে z অক্ষ থেকে xyz একটা বিন্দুর দূরত্ব কত, √x² প্লাস y², তাকে আবার স্কয়ার করলে কি থাকবে দেখো, শুধু x² প্লাস y²। দেখো এখন ইন্টারেস্টিং ব্যাপার কি, আমি এটা ফার্স্টেই বলে নিছিলাম যে তোমার একটা গোলকের ক্ষেত্রে সেটা ফাঁপা হোক আর নিরেট গোলক হোক, হ্যাঁ, তার যে কোনো অক্ষের সাপেক্ষে, x অক্ষের সাপেক্ষে হোক, y অক্ষের সাপেক্ষে হোক, z অক্ষের সাপেক্ষে হোক, যেদিকেই হোক না কেন, সব অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা কিন্তু কি বলো, সমান। তার মানে এই ix = iy = কি হবে বলো, iz হবে। বুঝে গেছে? তার মানে আমরা এটা এমন লিখতে পারি যে dix = মানে আমরা এই তিনটা যদি যোগ করি আসলে, প্লাস diy প্লাস diz, এই তিনটা যোগ করি, তাহলে দেখো এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে dm, আর dm তো সবার ক্ষেত্রে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে তো কমন নিতে পারি। তো কমন নিলে তাহলে বাকি সবগুলো কিন্তু যোগ করতে হবে, y² প্লাস z², তারপর হচ্ছে z² প্লাস x², তারপর হচ্ছে x² প্লাস y², সবগুলো যোগ করতে হবে। একটু খেয়াল করো যে এই যে একটা y², এই যে একটা y², কত y², 2y², এই যে একটা z², এই যে একটা z², যোগ করলে কত আসবে, 2z²। তারপর আরেকটা x² ও দুইটা আছে, দেখো x² মিলে হচ্ছে কত, 2x²। তারপরে 2x² প্লাস 2y² প্লাস 2z², তাহলে 2টাকে সুন্দর মতো বাইরে নিয়ে আসো, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 2 ইনটু x² প্লাস y² প্লাস কত বলো, z²। বুঝা গেছে? তো এই ix, iy, iz এই তিনটাই তো সমান। হ্যাঁ, তো সমান যখন,
তাহলে সেই সমান জিনিসটাকে আমরা ডিআই ধরি। কি ধরতেছি বলো? ডিআই। তাহলে তিনটা যোগ করলে কি হয়ে যাবে বলো? 3di। মানে এই dix কেও আমরা ডিআই চিন্তা করতেছি, ডিআইওয়াই কেও আমরা ডিআই চিন্তা করতেছি, ডিআইজেড কেও আমরা ডিআই চিন্তা করতেছি। বুঝা গেছে? তাহলে কত আসতেছে দেখো 2 * dm। আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখো যে এই x² + y² + z² যে জিনিসটা, সেই জিনিসটা দেখো তো এই যে r এর সাথে r এর যে মানটা আমরা এখানে লিখছিলাম, হ্যাঁ সেই মানের বর্গটা না। তাহলে আমরা এখানে কি দিতে পারি বলো? r²। হ্যাঁ তাহলে তোমার di = কি আসতেছে? di = আসতেছে হচ্ছে 2/3 dm * r²। তাহলে তুমি এই di টা পাইছো আসলে কিসের জন্য? এই ছোট একটা পোরশন মানে xyz যে বিন্দুটাতে ছোট একটা পোরশন ছিল একটা ফাঁপা গোলকের, সেই অংশটার তুমি জড়তার ভ্রামক পাইছো। তাহলে পুরা যে জড়তার ভ্রামক i সেটা তুমি কিভাবে পাবে দেখো? এই ইন্টিগ্রেশন অফ di কে করলে তুমি সেটা পেয়ে যাবে। মানে অসংখ্য ছোট 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 পোরশনগুলা যদি জড়তার ভ্রামক তুমি যোগ করো, তাহলে টোটাল একটা নিরেট যে গোলক, সেই গোলকের জড়তার ভ্রামক তুমি পেয়ে যাবে। বুঝতে পারছি? ওকে ফাইন, তো করো। এখন এই আর কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না। দেখো আমি যদি xyz এই পয়েন্টটা যদি এখানে নিতাম, তাহলে সেই ক্ষেত্রেও সেটা কি হইতো দেখো? এর ব্যাসার্ধই হইতো। আবার যদি এইখানে নিতাম সেই ক্ষেত্রেও কি হইতো? তার ব্যাসার্ধ সমান। মানে আর এর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ তাহলে কি আসতেছে আসলে? 2/3 dm * r²। তো 2/3 dm কে আমরা সরি r² কে আমরা বাইরে নিয়ে যেতে পারি। তাহলে আমরা ইন্টিগ্রেশন করব কাকে? এই অসংখ্য dm কে। তাহলে অসংখ্য dm তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে পুরা যে গোলকটা আছে সেই গোলকের ভরটা তুমি পাবা। হ্যাঁ তাহলে তোমার কি আসতেছে দেখো? ফাইনালি 2/3 m r²। বুঝে গেছে? তাহলে আমরা এতক্ষণ করে একটা ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কি দেখলাম বলো? 2/3 m r²। বুঝছো? তো এখন হচ্ছে আমরা নিরেট গোলক চিন্তা করবো আর কি। হ্যাঁ আমরা একটু সবকিছু একটু মুছে দেই, তোমরা একটু তোলার চেষ্টা করো। এই যে জিনিসটা আমরা পাইছি, এই জিনিসটা হচ্ছে আমাদের সেই আই। হ্যাঁ আই, এই আইটা হচ্ছে কি? আইটা হচ্ছে নিরেট গোলকের সরি ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কোন অক্ষের সাপেক্ষে? তার মধ্যবিন্দুগামী কোন অক্ষের সাপেক্ষে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ কোশ্চেনে কিন্তু তোমার অনেক সময় দেখা যায় কি টিচাররা ফাজলামি করে দেয়। ফাজলামি করে কি বলে যে তার অক্ষ থেকে একটু দূরে কোন একটা মানে তার এই ব্যাস বরাবর একটু দূরে একটা অক্ষের সাপেক্ষে বের করতে দেয়। তো এই জিনিসটা কিন্তু তোমার আমরা কিছুক্ষণ পরে এই ভিডিওতে কিংবা তার সামনের ভিডিওতে সমান্তরাল অক্ষ উপপাদ্য দেখবো। তো সেই জিনিসগুলোতে আমরা এটা কিন্তু সুন্দর মতো 2 লাইনের ক্যালকুলেশন জাস্ট তুমি যদি এটা জানো, তো এটা বের করতে তোমার লাগবে হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ ওটা আমরা দেখবো পরে। তো এটা হচ্ছে কি শিখলাম আমরা? ফাঁপা গোলকের কেন্দ্রগামী কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কত বলো? 2/3 m r²। বুঝা গেছে? সিম্পল, একেবারে সহজ। আমরা একটু মুছে দেই। হ্যাঁ এখন হচ্ছে আমরা নিরেট গোলকেরটা একটু বের করার চেষ্টা করব। দেখো এখন নিরেট গোলকে যখন নিরেট গোলকের জিনিসটার ক্ষেত্রে আমরা এটাকে সিম্পল ভাবে কিভাবে চিন্তা করতে পারি আর কি? নিরেট গোলক, আচ্ছা নিরেট গোলক কি ফাঁপা গোলক দিয়ে বানানো সম্ভব? ফার্স্টে এই জিনিসটা একটু চিন্তা করতে থাকো তো যে নিরেট গোলক কি অনেকগুলো ফাঁপা গোলক দিয়ে বানানো সম্ভব কিনা। হ্যাঁ মানে নিরেট গোলক মানে কি? মানে তার ভিতরে কোথাও কোনো ফাঁকা জায়গা নাই। হ্যাঁ সব জায়গায় হচ্ছে কি? সব জায়গায় হচ্ছে ফিল আপ। হ্যাঁ সেই জিনিসটা আমরা এখন দেখবো এখানে। তো এখন দেখো যে এই জিনিসটাকে আমরা একটা ধরে নাও যে এটা হচ্ছে একটা নিরেট গোলক, মানে ভিতরে বাইরে কোথাও কোনো ফাঁকা নাই আর কি। তো আমরা তার কেন্দ্রগামী মানে তার কেন্দ্র দিয়ে যায় এমন কোন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার চেষ্টা করতেছি আর কি। মানে এই যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতেছে। তো জিনিসটা হচ্ছে এইভাবে করে রিভলভ করতেছে, ঘুরতেছে। কেন্দ্র দিয়ে যায় একটা অক্ষ, তার সাপেক্ষে জাস্ট ঘুরতেছে জিনিসটা আর কি। ওকে ফাইন। তো এখন তোমাদের একটা জিনিস চিন্তা করতে বলছিলাম, সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে যে ফাঁপা গোলক দিয়ে তুমি কি বলে যে নিরেট গোলক বানাইতে পারো কিনা। একটু চিন্তা করো তো। কেন্দ্র থেকে মানে x দূরত্বে তুমি আরেকটা জাস্ট একটা গোলক ঠিক না, আরেকটা ফাঁপা গোলক চিন্তা করতেছো, ঠিক আছে? কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে বলো? কেন্দ্র থেকে x দূরত্বে, বুঝা গেছে? x দূরত্বে একটা ফাঁপা গোলক, নট নিরেট গোলক। হ্যাঁ তো আমরা এই তার যে এই যে উইডটা না,
এই উইডটাকে মানে ফাঁপা গোলকের যে পুরুত্বটা, মানে যে জায়গায় তার নিরেট গোলকের যে ফাঁপা গোলকের যে পুরুত্বটা, সেই পুরুত্বটাকে আমরা ডিএক্স চিন্তা করতেছি। হ্যাঁ, ডিএক্স পুরুত্বের এক্স ব্যাসার্ধের একটা তোমার কি বলো, এক্স ব্যাসার্ধের একটা তোমার ফাঁপা গোলক। হ্যাঁ, যার এখানে হচ্ছে কি বলো, এখানে হচ্ছে কিছুই নাই। তো এখন দেখো যে আমরা যদি এই ছোট একেবারে তার পুরুত্ব খুবই ছোট, হ্যাঁ, এরকম ছোট বিশিষ্ট একটা ফাঁপা গোলক যদি এক্স দূরত্বে যদি চিন্তা করি, আর এই যে পুরা যে নিরেট গোলকটা ছিল, সেই নিরেট গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে ধরো যে ছোট আর কিংবা বড় আর, যেটাই ধরো, সমস্যা নাই। হ্যাঁ, তো এই এক্স দূরত্বে তুমি যদি একটা ফাঁপা গোলক চিন্তা করো, সেই ফাঁপা গোলকের তোমার জড়তার ভ্রামকটা কত হবে? হ্যাঁ, সেই ফাঁপা গোলকের জড়তার ভ্রামক হবে হচ্ছে এই যে চিকুন একেবারে পাতলা যে মানে ডিএক্স পরিমাণ পুরুত্ব, আর এক্স ব্যাসার্ধের যে তোমার যে ফাঁপা গোলক তার যে ভর, সেই ভর ইনটু হচ্ছে কত হবে বলো, এক্স স্কয়ার। হ্যাঁ, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কিন্তু আমরা দেখছি কত বলো, 2/3 mr স্কয়ার। এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই জায়গাটায় ভুলটা আসলে করে আর কি। হ্যাঁ, এই ডিএক্স পরিমাণ অংশের ফাঁপা গোলকের যে ভর, সেটাকে আমরা কি বলতেছি বলো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিএম। কি বলতেছি বলো, ডিএম। এখন এই ডিএমটা আমরা বের করব কিভাবে? হ্যাঁ, বের করব হচ্ছে এই যে নিরেট গোলকটা না, নিরেট গোলকের মোট ভর। হ্যাঁ, নিরেট গোলকের মোট ভর, মোট ভর হচ্ছে ক্যাপিটাল এম। নিরেট গোলকের মোট ভর কত বলো, ক্যাপিটাল এম। হ্যাঁ, তো এখন দেখো জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে যে এই নিরেট গোলকটা কি 2 ডাইমেনশনাল নাকি 3 ডাইমেনশনাল? তো আমরা কিন্তু এটা নিয়ে আগের ভিডিওতে কথা বলছি যে তুমি যখন জিনিসটা 3 ডাইমেনশনাল হয় তখন হচ্ছে আমরা একক আয়তনে ভর বের করি। হ্যাঁ, আর যখন 2 ডাইমেনশনাল হয় তখন হচ্ছে আমরা একক ক্ষেত্রফলে ভর বের করি। বুঝতে পারছি? তাহলে এই নিরেট গোলকটার ভর তো এম, আর এই গোলকটাকে তুমি 2 ডাইমেনশনাল চিন্তা করতে পারো না, কারণ তার ভিতরে সব জায়গায় হচ্ছে কি ফিল আপ। তাহলে আমরা কি চিন্তা করব এখানে বলো, একক আয়তনে ভর বের করব। তো একক আয়তনে ভর বের কেন করব? আসলে করব হচ্ছে যে দেখো, আমি যদি ডিএক্স পরিমাণ পুরুত্ব আর এক্স দূরত্বের একটা ফাঁপা গোলক, এই যে জিনিসটা, এর ভর কিন্তু মাঝখানে কিন্তু কিছু নাই। অনেকে বলতে পারে এর আয়তন তো 4/3 পাই এক্স কিউব। ভাই, ভিতরে তো কোনো আয়তন নাই, তাহলে ভিতরে তো ফাঁকা, তাহলে তার তো কোনো ভর নাই। হ্যাঁ, তাহলে আমি এই আয়তন দিয়ে আমি কি করব? তাহলে আমার কি দরকার বলো, আমার হচ্ছে এক্স ব্যাসার্ধের ডিএক্স পুরুত্বের যে ফাঁপা গোলক তার ভরটা জানা দরকার। তার ভর জানা দরকারের আগে আমার কি জানা দরকার দেখো, এই অংশটুকু আয়তনটা জানা দরকার। তো এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে পুরা যে নিরেট গোলকটা ছিল তার একক আয়তনে যে ভরটা আছে সেই ভরটা আগে বের করব। তাহলে একক আয়তনে গোলকের একক আয়তনে ভর কি হবে বলো, একক আয়তনে ভর। একক আয়তনে ভর কি হবে, টোটাল ভরকে আমরা গোলকের যে মোট আয়তন, মানে পুরা যে নিরেট গোলকটার যে মোট আয়তন, সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে কি আসতেছে দেখো, 4/3 পাই আর কিউব। তার মানে আসতেছে হচ্ছে 3m/4 পাই আর কিউব। বুঝতে পারছি? 3m/4 পাই আর কিউব। এখন দেখো, এখন জিনিসটা কি, এখন জিনিসটা হচ্ছে যে আমাদের তাইলে কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে যে এই যে এক্স ব্যাসার্ধের ডিএক্স পুরুত্বের যে ফাঁপা গোলকটা তার আয়তনটা কত সেটা জানা দরকার। হ্যাঁ, এখন তুমি এর আয়তন বের করবা কেমনে? হ্যাঁ, এর আয়তন বের করবার জন্য তুমি ধরো গোলকটাকে কেচি দিয়ে কেটে দাও, কেটে দেওয়ার পরে মেলা দাও। মানে ধরো গোলকটা একটা কিছু দিয়ে পেঁচানো ছিল, একটা চাদর দিয়ে পেঁচানো ছিল কিংবা একটা কাগজ দিয়ে পেঁচানো ছিল। তো সেই কাগজটার মানে কাগজটার যে চারিদিকে কি পরিমাণ কাগজ ছিল আর কি, ঠিক আছে, সেটা আসলে কি যে এই এক্স ব্যাসার্ধের যে গোলকটা, সেই গোলকের কি দেখো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান না। মানে জিনিসটা হচ্ছে এমন অনেকটা, মানে এই যে এই জিনিসটা দিয়ে এরকম একটা ধরো যে এই যে জিনিসটা না, এটা হচ্ছে তার পুরুত্বটা ছিল আর কি, ঠিক আছে, মানে যেটাকে আমরা ডিএক্স চিন্তা করতেছিলাম, ডিএক্স ধরছিলাম যেটাকে, সেটা হচ্ছে এই পরিমাণ পুরু। আর তার এই যে পৃষ্ঠ, এই যে পৃষ্ঠ, হ্যাঁ, এই পৃষ্ঠের তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত দেখো, সেই ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই এক্স দূরে যেহেতু, তাহলে কত বলো, এক্স স্কয়ার। তার মানে এই এক্স পুরুত্ব আর এক্স ব্যাসার্ধের যে ফাঁপা গোলক তার যে আয়তন, সেই আয়তনটা কত হবে দেখো, 4 পাই এক্স স্কয়ার ইনটু হচ্ছে কি বলো, ডিএক্স। আর এই ফাঁপা গোলকটার যে ভর, সেই ভরটা আমরা কিভাবে বের করবো, মানে ডিএম যেটা,
এটার যে ভর যে ডিএম আমরা বলছিলাম, সেই ডিএম কি হবে দেখো, ডিএম ইকুয়াল টু হবে হচ্ছে এই পুরা যে জিনিসটা তার যে আয়তন, মানে এই এখানে যেটা আমরা দেখতেছি যে শীটটা, তার যে আয়তন, সেই আয়তনের সাথে আমরা একক আয়তনের যে ভর সেটা গুণ দিয়ে দিলেই আমরা ডিএম পেয়ে যাব। তাহলে ডিএম ইকুয়াল টু কি আসতেছে তোমরাই বলো, আসতেছে হচ্ছে 4 পাই x স্কয়ার dx ইনটু হচ্ছে একক আয়তনের যে ভর, একক আয়তনের ভরটা কত বলো, 3m বাই 4 পাই r কিউব। বুঝা গেছে? তো এখন এই ফাঁপা গোলকের ডিএম ব্যাসার্ধের মানে x ব্যাসার্ধের যে ফাঁপা গোলকটা আছে, ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কত বলো, 2/3 mr স্কয়ার। তাহলে di যেটা, এখানে কিন্তু ভুল করা যাবে না, di ইকুয়াল টু কি হবে বলো, 2/3 dm ইনটু কত বলো, x স্কয়ার। এখানে কিন্তু বারবার বলতেছি dm ইনটু x স্কয়ার না, কিন্তু 2/3 dm ইনটু x স্কয়ার। হ্যাঁ, কারণ এই যে ডিএমটা তুমি বলতেছো, সেই ডিএমটা তো আসলে একটা ফাঁপা গোলক। হ্যাঁ, তো সেই ফাঁপা গোলকের যে জড়তার ভ্রামক সেটা কত হবে দেখো, ডিএম ইনটু x স্কয়ার। এখন আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা এখানে x দূরত্বে একটা ফাঁপা গোলক কেন চিন্তা করতেছি আসলে। দেখো, তুমি এই ফাঁপা গোলকের এর ভিতরে আরেকটা dx পরিমাণ পুরুত্বে আরেকটা ফাঁপা গোলক চিন্তা করো, তার চেয়ে আরেকটু ছোট আরেকটা ফাঁপা গোলক চিন্তা করো, ঠিক আছে, তার চেয়ে আরেকটু ছোট আরেকটা ফাঁপা গোলক চিন্তা করো dx পুরুত্বে। তো এইভাবে করতে 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 দেখো ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে দেখো, ছোট হচ্ছে। তাহলে ফাইনালি যে তুমি একটা ফাঁপা গোলক বলতেছো, একেবারে সেন্টারে যে একটা ফাঁপা গোলক আছে ধরো, সেই ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত বলো, 0। তাহলে 0 ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক, তার থেকে আরেকটু বড় আরেকটা ব্যাসার্ধের ফাঁপা গোলক, আরেকটু বড় আরেকটা ব্যাসার্ধের ফাঁপা গোলক, এভাবে করতে করতে এই সবগুলো ফাঁপা গোলক দিয়ে একটা কি তৈরি করা সম্ভব বলো, একটা আর ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা সম্ভব। বুঝতে পারছি? খুব সিম্পল, সহজভাবে বুঝতে হবে আর কি। হ্যাঁ, ফিজিক্স জিনিসটা আসলে ফিল করার জিনিস আর কি, মানে ভিতর থেকে ফিল করতে হবে জিনিসটা আর কি। হ্যাঁ, মানে একেবারে ছোট ভিতরে একটা পয়েন্ট আকারের যে একটা বস্তু আর কি, যে পয়েন্ট আকারের একটা ফাঁপা গোলক, মানে 0 ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক, তার থেকে বড় আরেকটা ফাঁপা গোলক, তার উপরে আরেকটু বড় আরেকটা ফাঁপা গোলক, এইভাবে সবগুলো ফাঁপা গোলক একসাথে করতে 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 একসময় তোমার কি পেয়ে যাবে বলো, আর ব্যাসার্ধের একটা ছোট আর ব্যাসার্ধের একটা নিরেট গোলক তুমি বানাই ফেলতে পারবা। আমার কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করব কি, কই থেকে কই পর্যন্ত বলো, i ইকুয়াল টু কি হবে, টোটাল যে নিরেট গোলকের যে ইয়াটা, সেটা i হবে হচ্ছে 0 টু r ইনটু হচ্ছে কি হবে বলো, di। বুঝছো? তাহলে এটা কি আসতেছে দেখো, 0 টু r। আচ্ছা, তাহলে এটা আমার লাগতেছে না, ফাঁপা গোলকের জড়তার ভ্রামক লেখার জন্য আমি এখানে এটা রাখছিলাম, এটা মুছে দেই এখন। দেখো, তাহলে di মানে হচ্ছে কি বলো, di মানে হচ্ছে 2/3 dm ইনটু x স্কয়ার। 2/3 তো কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে যাই। হ্যাঁ, dm ইনটু x স্কয়ার, 0 টু r dm মানে কত, এই যে কেবল যেটা বের করলাম আমরা এখানে, 3m বাই 4 পাই r কিউব। এটা হচ্ছে একক আয়তনে ভরটা ছিল, তার সাথে আমরা এই x দূরত্বে যে ফাঁপা গোলক dx পুরুত্বে তার যে আয়তন সেটা আমরা গুণ দিয়ে দিয়েছিলাম। তাহলে এটা যদি আমরা এখানে লিখি, তাহলে কি লিখতে পারবো বলো, 4 পাই x স্কয়ার ইনটু dx। তাহলে এই যে দেখো 4 পাই ক্যান্সেল, 4 পাই কি হয়ে যাচ্ছে বলো, বাদ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে এখন এরপর আসতেছে কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে দেখো, এই x স্কয়ার আছে একটা কিন্তু। হ্যাঁ, তাহলে এর সাথে x স্কয়ার আর x স্কয়ার গুণ দিয়ে x টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো, 4 হয়ে যাবে। বুঝতে পারছি? মানে এখানে একটা x স্কয়ার আছে, তো সাথে di এ একটা x স্কয়ার আছে, তো সেই x স্কয়ারের সাথে এই dm এর x স্কয়ার গুণ দিলে x টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো, 4 হয়ে যাবে। আর আমরা যদি 4 পাই কাটাকাটি করে দেই, তাহলে 4 পাই বাদ হয়ে যাচ্ছে, আর তো কনস্ট্যান্ট, আর কি আমরা কি করতে পারি দেখো, বাইরে নিয়ে আসতে পারি। আরে 3 ও চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে থাকতেছে কত বলো, 2m বাই r কিউব, আর নিচে থাকতেছে হচ্ছে 0 টু r, হ্যাঁ, x টু দি পাওয়ার 4 কি থাকতেছে বলো, dx। এটাকে তোমরা তো ইজিলি ইন্টিগ্রেশন করতে পারো, বস তোমরা ইন্টিগ্রেশন করাতে আর কি। হ্যাঁ, তো x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে কি আসে, x টু দি পাওয়ার 5/5। বুঝে গেছে? তাহলে কত আসতেছে বলো তো, 2m বাই r কিউব ইনটু x টু দি পাওয়ার 5/5, যার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কি বলো, r। তাহলে আমরা যদি এখানে r বসাই, তাহলে আমাদের কত আসতেছে বলো, 2/5m r স্কয়ার। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিরেট গোলকের
জড়তার ভ্রামক হচ্ছে কত বলো 2/5 mr², বাট নেট গোলকের সেন্টার দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে। আর হচ্ছে তোমার ফাঁপা গোলকের যে জড়তার ভ্রামক যেটা ছিল, ফাঁপা গোলকের কত ছিল বলো? ফাঁপা গোলকের জড়তার ভ্রামক, ফাঁপা গোলকের জড়তার ভ্রামকটা কত ছিল বলো? 2/3 mr²। মানে দুইটাই কিন্তু কেন্দ্রগামী মধ্যবিন্দুতে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে আর কি, রিভলভ করতেছে। বুঝছো? সিম্পল, মানে আমাদের এই থিওরি প্রুফ তো আসে না, মানে তোমাদের জিনিসটা একটু মন থেকে বোঝানোর চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, তোমাদের মাথায় জাস্ট এই জিনিসটা রাখতে হবে যে এই ফাঁপা গোলকের জড়তার ভ্রামক কেন 2/3 mr², আর নিরেট গোলকের জড়তার ভ্রামক কেন 2/5 mr²। এটা ওই মানে চোখ বন্ধ করে ঠাড়া চোখ বন্ধ করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আর কি, বুঝা গেছে? তো এটা মনে রাখবা। তারপরে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্যতে বিভিন্ন ভাবে অক্ষটা বিভিন্ন জায়গায় থাকলে আমরা বের করার চেষ্টা করব। বুঝছো? ক্লিয়ার? ওকে ফাইন। সে পর্যন্ত ভালো থাকো, নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।